মারবে, আমাদের সঙ্গে ঝগড়া করবে। এই ও চলে গেছে, ওর পিছন পিছন যাবো, ও কোথায় যাচ্ছে? কি যদি ওরকম করে হ্যাঁ, গা থেকে পালিয়ে যাবো। খালি পড়তে ওদিকে যাবে। কেরালা বানাবো, কেরালা বানাবো। এই কেরালা গিয়ে কি তুমি কি করবে? পালিয়ে যাবো, ছেড়ে যাই। হ্যাঁ ঠিক আছে, তোমাদের চালা ছেড়ে বলে ভগবান, তুমি বলে দাও ভগবান, এই দুঃখ কষ্ট আর কতদিন সহ্য করতে হবে? ঘর ভাড়া না দিতে পারায় হরিহর চক্রবর্তী মধ্যে মধ্যে এসে আমাদের শুধু শুধু জ্বালা যন্ত্রণা করে চলে যাচ্ছে ঠাকুর। আবার দেখতে দেখতে মেয়েকেও বড় হচ্ছে, কিন্তু কি করব, উপায় নেই। ওগো ভগবান, তুমি একটা উপায় বলে দাও, এই উপায়ের অবসান আমি কবে কবে পাবো? কোনো উপায় নেই কর্তা, কোনো উপায় নেই। গিন্নি, উপরওয়ালা আমাদের চোখ নেই, উপরওয়ালা আমাদের দেখতে পাবে না। ওই কথা বলো না গিন্নি। শোনো, তুমি আর কেঁদো না গো। এই বাড়ি ভাড়া না দিতে পারায় এই মেয়ে দুটো বড় হয়েছে, আজ আমাদের কি যে হবে? হঠাৎ করে যদি বাড়ি ভাড়া চলে আসে। কতদিন বারবার আমাকে আসতে হবে? আমার কি কোনো কাজ ধান এ কি, টাকাটা ফেলো, তাড়াতাড়ি আমি চলে যাবো। আপনি হ্যাঁ, হঠাৎ কি মনে করে? এই দেখো, টাকা চাইতে এলি হঠাৎ, তাহলে ঘরে থাকছো, এখানে খাচ্ছো, আর আমার কাছে টাকা চাইতে এলি হঠাৎ। টাকাটা দাও, টাকাটা আজকে 3 মাস কার ঘর ভাড়া টাকা পাবো। আর আর কয়েকটা মাস আপনি সময় দিন, আপনার সমস্ত টাকা আমি পরিশোধ করে দেব। তুমি কি আমায় খ্যাপা পেয়ে গেছো নাকি? হ্যাঁ, আমার মাথায় চুল নাই বলে কি বুদ্ধিও নাই? কি বলছেন আপনি? এমনি 3 মাসে দিতে পারছো না, আবার 3 মাস সময় চাইছে। শোনো বাবু, আমাকে বেশি রাগিও না, আমার খুব রাগ খারাপ। আমি হচ্ছে এই 5টা গ্রামের মোড়ল, আমায় না ডাকলে কোনো বিচারই হয় না। এখনো যে তোমাকে ঘরে সসম্মানে রেখে দিয়েছি, এটা তোমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। আপনাকে আমি করো জন্য ক্ষমা চাচ্ছি। আপনার দুটো পায়ে ধরে বলছি, আপনি আর কয়েকটা মাস আমাকে সময় দিন। এ শালা কি যাত্রা করতে এসছে নাকি? এখনই এমন মার মারবো না, তখন বুঝতে পারবে বাপু। ওই পায়ে ধরা ফায়ে ধরা চলবে না। মাল ধরো, এই তো, হ্যাঁ। চক্রবর্তী বাবু, উনি ঠিকই বলেছেন, আপনি আর কটা দিন সময় দিন না। আমাদের একটা কাজ দেখেছে উনি, আর 2 মাস সময় দিন, তাহলেই দিয়ে দেবে টাকা। এটাই তো আমার কমজোরি, আমি মেয়ে ছেলের দুঃখ একদম সইতে পারি না। তুমি বাপু একটা কাজ করো। কি কাজ করব? মহেশ মান্না না, উৎপল দত্তর জানি। তুমি ঠিক সন্ধেবেলায় আমার বাড়ি যেও। আমার তো আর কেউ নাই। হতে পারি, তাহলে মান সম্মান কি আমাদের কিছুই নেই? ছোট লোকের ছেলে আবার মান সম্মান, টাকা দেওয়ার বেলায় নাই। মান সম্মান দেখাতে এসেছে। মালটা ঝাড়ো, দিয়ে সম্মানটা বজায় করো, নালে আপনি আমাকে মারতে মারতে শেষ করে দেন, তবুও আমি আপনাকে অনুরোধ করে বলছি, আর কয়েকটা মাস আপনি সময় দিন। এদিকে আসুন। আপনি একটা গুরুজন ব্যক্তি, আপনার গায়ে হাত তোলাটা আমার ঠিক হবে না। আপনাকে একটা ছোট্ট সুযোগ দিচ্ছি। সুযোগ? সেই সুযোগ মতন কাজ করলে আপনার যা দিন মানে মানে ঋণ আছে, আমি সব মুকুব করে দেবো। চক্রবর্তী বাবু, আবার কি, আমার দক্ষিণ মাঠে যে 4 বিঘে জমিটা আছে, সেটা তুমি চাষবাস করবে, কোনো ধান চাল পয়সা লাগবে না। বলুন বিনিময়ে আমাকে। আবার কি, এই ঘরটা তোমার নামে লিখেও দিতে পারি। আমার অত প্রয়োজন নেই, শোনো, আমি গরিব মানুষ, তাই আপনাকে আমি বলছি, ওই এই, তোকে গরিব হয়ে কে জন্ম নিতে বলেছে? আমি বলে এলাম? আমার কপালের দোষ। তাহলে একটা কাজ করো, অত ধানায় ফানায় বাদ দাও, আমি সাদা শিফটে কথা বলে দিচ্ছি, তোমার বিটির সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও। যে মুখ দিয়ে আপনি উচ্চারণ করেছেন, যদি আমার ক্ষমতা থাকতো তাহলে জিভটা আপনার টেনে ছিঁড়ে
দেখো গো গায়ের লোক, তখন বলবে মোড়ল ভালো লোক নয়, টাকাও দেবে না, মেয়েও দেবে না, আমারও তো চলতে হবে নাকি? শোনো, বলুন, তোমায় একটা সুযোগ দিয়েছি, আর সুযোগের কোনো কথা হবে না। টাকা দাও নাহলে বিটি দাও, যার মধ্যে একটা লাগবে। মেয়ে তো দূরের কথা, প্রয়োজন হলে মেয়ের গলায় কলসি বেঁধে পুকুরের জলে ফেলে দেবো। তবু আপনার মতো একটা 80 বছরের বয়সের সঙ্গে আজ আমি কখনো তুলে দিতে পারবো না। গলায় কলসি দড়ি দিয়ে পুকুরে ফেলে দেবে? আরে পায়ে ফেলবি বাবা, আমি কুড়িয়ে নিয়ে আসব। হারামের লোক আবার খরচা করে নদীতে ফেলতে যাবে, এখানে বালির গাদায় ফেলবি, আমি কুড়িয়ে নিয়ে চলে আসবো। টাকা দেবে না? না, টাকা নাই। টাকা নেই তো আমি দেবো কোথায় থেকে? টাকাও নাই, মেয়েও নাই, তুমি কি চালাকি জুড়েছ? আর আমি 80 বছরের বুড়ো, আমার চুলটাই নালে নেয়। আপনি মারতে মারতে যদি আমাকে শেষ করে দেন। আহ! আহ! মারবো মানে? মানুষ তো- আজ মেরে মেরে তোমার গোষ্ঠীকে বেঁচে দেবো। আমি খুব রেগে গেছি। আপনি আপনি মারছে 80 বছরের তবু বুড়ো। আমার ওই 16 বছর বয়সের মেয়ে আপনার হাতে আমি কখনো হ্যাঁ, ওই তো বয়স্ক মানুষটা মেরে মেরে আপনি তুমি আমার আমার দুটো মেয়ে তুমি আমার বুকে না এসো। খেতে পেয়ে অসহায় হয়ে তুমি যাবে। মা শাশুড়ি, তুমি পায়ে ধরো না মা, আমার পাপ হবে। তুমি শাশুড়ি মা, তুমি আমার। তুমি বলে দাও এখন আমি কি করি? এখন আমি অনুপায়, অসহায়, রিক্ত, নিঃস্ব। আমার টাকা আছে। চক্রবর্তী বাবু, স্বেচ্ছায় না দিলে আপনি- চলে যাবো। আমি বিয়ে আপনার সঙ্গেই দেবো, আমার মত। তাই নাকি? কেন শুধু শুধু ক্যালামিটা খেলবে? আগেই বলতে পারছে। আমি এইসব পানায় জানাই বুঝছি না। মা, তোমার বিটিকে ডাকো, তাড়াতাড়ি ডেকে আমার হাতে বিটি দিতে দাও। তোরা কে আছিস? আপনার খাওয়ার পড়া থাকার কোনো চিন্তা নাই, এই ঘরটা আপনার আস্তির নিচেই, কোনো অসুবিধা নাই। আপনার মেয়ের সঙ্গে আমার বিয়েটা দিয়ে দেবেন, আমি জামাই, আপনি শ্বশুর মহাশয়, অসুবিধা কি? আজকে এই দুদিনের সময় কেউ কি নেই যে এই বিপদের হাত থেকে আমাদের উদ্ধার করবে? ভগবান তুমি বলে দাও ভগবান। সালাম, মেয়ে তো নয়, মুঝে পাকা আম। এ তুমি কার দোষে তুমি এই। মেয়েটা সর্বনাশ করলে কর্তা? আরে বাবা, বিয়ে বাড়ি তো প্যান প্যান করো না তো, আমার আবার সব রেখে যাচ্ছি কিন্তু বলে দিচ্ছি। বলছি তোমাদের বিয়ে এই বাড়িতে একটু আনন্দ ফুর্তি করে না? করবো তো করবো তো। দেখো, একটা গীত গাতো দেখি শুননি। গাইবো? দেখো, আরে তেল হলদি মা করে মেরা দেখো, দেখো। হলদি বরণ ছাইনা রে তেল হলদি মা করে মেরা হলদি বরণ ছাইনা রে তেল হলদি মা করে মেরা। কোথায়
সবাই এখানে আছে, শালা সেই মালটাই নাই। এই বউ কয়? বাথরুমে গেছে নাকি? হ্যাঁ বাইরে গেছে। হ্যাঁ, বিয়ের সময়তেই মুদ লেগে গেল তার। কবে এলে কেন বিয়ের আগে মূর্তি আনতে পারো নাই? আর ছোট মেয়ে, শীতকাল, ঘন ঘন মুদ লেগে যাচ্ছে। এই আমার বউকে ডেকে যায়। আমার টাকা আছে, সব গোষ্ঠীকে বেঁচে দেবো। বলুন, সেটা তো আপনিই বলতে পারেন, তার জন্য তাই আপনি। হ্যাঁ, চারানার সঙ্গে চারানা আমার সঙ্গে বরযাত্রী এলো, কত নাচলাম। তোমার বউ নেই, চারানা নিয়ে পালিয়ে গেছে। শালা চারানা খুব বদবে, সে আমার বউকে নিয়ে পালিয়ে গেল। কোন দিকে গেল শালা চারানা? আমার এত বড় সর্বনাশ, শালা আমার মুখের গিলাস কেড়ে নিয়ে পালিয়ে গেছে। এ কুত্তা, সে কয় কোন দিকে গেছে বল? ওই তো দেখতে পাওয়া যাচ্ছে ওইদিকে। শালা চারানা শিখি আদুলি কেউ নাই বেগুনে। এই আমার বউ কয়? আমরা জানি না। তোমরা সব কটা লাইন করে চারানার সঙ্গে আমার বউটাকে পাঠিয়ে দিয়েছো। ফালতু কথা বলবেন না। সে কার সঙ্গে চলে গেছে সেটা আমরা কি করে জানবো? আপনিই ভালো করে বলতে পারেন। আমি জানবো? হ্যাঁ, আপনিই বলতে পারেন। শোনো, তোমরা কিন্তু ভালো করে আমাকে এখনো চিনতে পারোনি। তোমাদের সবাইকে আমি জেল খাটাবো। তোমাদের যে কি হাল করবো তোমরা জানো না। সেটা পরে চিন্তা করা যাবে, কে কার হাল কেমন করে। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমি যাচ্ছি চারানার বাড়িতে, দেখবো সে কত দূর আমার বউকে নিয়ে যেতে পারে। আমারও নাম হচ্ছে হরিহার চক্রবর্তী। চলো, তাহলে আমরা আবার কি করব? বিয়ে তো ভেঙে গেল। ঠিক আছে, আমরাও চলে যাব, বাড়ি চল। শোনো কর্তা, একটা কাজ কিন্তু ভালো হয়েছে। যেই নিয়ে যাক আমার মেয়েকে, ওই বুড়ো ভামের হাত থেকে তো বেঁচেছে। আমরা বেঁচে গেছি। আমার আজ মনটা খুব খুশি লাগছে। তাই কি বলছে জানো? কি হবে সংসার করে রে